প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট টি এ রানা। আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে আজকে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ফ্যামিলি সার্টিফিকেট অথবা পারিবারিক সনদ আপনি কোন ঠিকানা থেকে করবেন? আপনাদের অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে আপনারা যারা মেইন অ্যাপ্লিক্যান্ট তাদের যে পাসপোর্টের যে ঠিকানা রয়েছে সেখানে অনেক সময় একটি স্থায়ী ঠিকানা আরটি রেগুলার ঠিকানা থাকে। অর্থাৎ পাসপোর্টে যে স্থায়ী ঠিকানা রয়েছে সেই স্থায়ী ঠিকানায় ইউনিয়ন পরিষদ, যদি গ্রাম হয় তাহলে ইউনিয়ন পরিষদ, যদি শহর হয় তাহলে কমিশনার মহোদয়, উপজেলা হলে উপজেলা চেয়ারম্যান মহোদয়, তাদের কাছ থেকে আপনি এই ডকুমেন্টটা সাবমিট করবেন। আপনারা অবশ্যই মনে রাখবেন আপনাদের পাসপোর্টে যে স্থায়ী ঠিকানা রয়েছে সেই স্থায়ী ঠিকানা থেকে আপনাকে অবশ্যই ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সেই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যারা প্রবাসে থাকেন প্রবাসীদের ক্ষেত্রে ফ্যামিলি সার্টিফিকেট কোথা থেকে হবে? একজন প্রবাসী বিয়ে করেছেন, বিয়ে করার পরে একজন প্রবাসীর ঠিকানা হলো একটা জায়গায়, তিনি তার নিজের বাবার বাড়িতে বিয়ে করেছেন, কিন্তু তার স্ত্রী সন্তান থাকে হলো তার বাবার বাড়িতে, অর্থাৎ ওয়াইফের বাবার বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে থাকে হলো অ্যাপ্লিকেন্টের। তাহলে এই যে ফ্যামিলি সার্টিফিকেট যখন তৈরি করবেন স্ত্রীর জন্য, তখন স্ত্রী ফ্যামিলি সার্টিফিকেট কোথায় থেকে নেবে? স্ত্রী কিন্তু ফ্যামিলি সার্টিফিকেট তার বাবা মায়ের যে এলাকা রয়েছে, বাবার বাড়ি এলাকা, সেখান থেকে নিতে পারবে না। স্ত্রীর ফ্যামিলি সার্টিফিকেটও কিন্তু, অর্থাৎ মেন অ্যাপ্লিকেন্ট প্রবাসী যিনি, তার যে পাসপোর্টের স্থায়ী ঠিকানা রয়েছে সেই ঠিকানার যে এরিয়া রয়েছে সেখান থেকে আপনি ফ্যামিলি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আপনাদেরকে এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। যিনি মেইন অ্যাপ্লিক্যান্টের পাসপোর্টের যে স্থায়ী ঠিকানা রয়েছে সেই স্থায়ী ঠিকানা থেকে আপনাকে ফ্যামিলি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। প্রবাসীদের ক্ষেত্রে স্ত্রী যদি অন্য এলাকায় বসবাস করে এবং সেখানে যদি বাড়িঘর করে ফেলে, তবু কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না। আপনার পাসপোর্টের যে ঠিকানা রয়েছে সেখান থেকেই করতে হবে।